হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাশ্মীরি আলুর দম রেসিপি। এ টু জেড এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলুন দেখে নেই সুন্দর এই রেসিপিটি। রেসিপিটি তৈরি করার জন্য উপকরণগুলো আগে দেখে নিই। নিয়েছি কাঁচামরিচ এখানে, এরপর এখানে নিয়েছি মটরশুঁটি, নিয়েছি রসুন বাটা 1 কাপ, আদা বাটা 1 কাপ, এখানে হাফ কেজি পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ব্লেন্ড করে নিব। 250 গ্রাম টমেটো কুচি করে কেটে নিয়েছি গরম মশলা 3 চামচ, 2 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া, নিয়েছি এখানে গরম মশলাগুলো, গোটা মশলা নিয়েছি এলাচ, দারচিনি, বড় এলাচ, লং ও কালো গোলমরিচ। নিয়েছি এখানে টক দই। আমি প্রত্যেকটি মশলা অ্যাড করার সময় পরিমাণগুলো অবশ্যই বলে দিব। এখানে আমি 6 কেজি আলু নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর প্রত্যেকটি আলুকে আমি কেটে নিয়েছি মাঝামাঝি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দেওয়ার পর লবণ এবং হলুদ গুঁড়ো মিক্স করে ভেজে নিব। চুলার মধ্যে তেল উঠিয়ে দিয়েছি এখানে 1 কেজি পরিমাণ। এখানে আমি 250 গ্রাম পরিমাণ সরিষার তেল অ্যাড করেছি আর 750 গ্রাম পরিমাণ সয়াবিন তেল অ্যাড করেছি। সরিষার তেল এবং সয়াবিন তেল একসঙ্গে দেওয়ার পর আলুগুলোকে নেড়েচেড়ে হালকা ফ্রাই করে নিতে হবে। দেখুন, নেড়েচেড়ে হালকা ফ্রাই করে নিচ্ছি। বেশি ফ্রাই করলে আলুগুলো শক্ত হয়ে যাবে, এজন্যই হালকা ফ্রাই করে নিতে হবে। দেখুন, আলুগুলো ফ্রাই করা আমার হয়ে গেছে। এগুলোকে আমি উঠিয়ে রাখবো একটি বাটির মধ্যে। দেখুন, উঠিয়ে নিয়েছি। আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন মশলাগুলো করে নিব। এজন্যই ফ্রাই করে রাখা তেলগুলোর মধ্যে আমি হাফ কেজি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। এই ব্লেন্ড করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম প্রথমে। এরপরে দিয়ে দিলাম 1 কাপ রসুন বাটা ও 1 কাপ আদা বাটা। পেঁয়াজ বাটা, আদা এবং রসুন বাটাগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে একে একে মশলাগুলোকে আমি অ্যাড করব। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো। 3 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আমি অ্যাড করলাম। এরপরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। দেওয়ার পর আবারও নেড়েচেড়ে নিচ্ছি। পারফেক্ট আলুর দম বানানোর জন্য না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এরপরে এখানে গুঁড়ো মশলা এবং গোটা মশলাগুলোকে অ্যাড করে দিব। এখানে 3 চামচ গরম মশলা, 2 চামচ জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া 2 চামচ, দারচিনি 8 টুকরো, সাদা এলাচ 5টি, কালো এলাচ 3টি, লং 8টি এবং কালো গোলমরিচ 8টি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম এখানে 250 গ্রাম টমেটো লম্বা করে কেটে নিয়েছি, এটাকে অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিলাম 250 গ্রাম মটরশুঁটি। মটরশুঁটিগুলো দেওয়ার পর এরপরে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, যাতে করে মশলাটি লেগে না যায়। পানিটি দেওয়ার পর মশলাটাকে আমি নেড়েচেড়ে ভুনা করে নিব এবং আরও কিছু মশলা আমি একে একে অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রাম পরিমাণ টক দই। টক দই দেওয়ার পর আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি পেঁপে এবং আলু। এখানে মোটে 400 গ্রাম পরিমাণ পেঁপে এবং আলু দুটোই ভালোভাবে হামানদিস্তায় ছেঁচে নিয়েছি, এটাকে অ্যাড করে দিলাম। পেঁপে এবং আলুটাকে অবশ্যই অ্যাড করবেন,
এটা দিলে মশলাটা গাঢ় হবে। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে হাতে একটু সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি টেস্টিং সল্ট 1.5 চামচ পরিমাণ। টেস্টিং সল্টটা একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমি যেহেতু রেস্টুরেন্টে রান্না করতেছি এজন্যই টেস্টিং সল্ট আমি দিয়ে দিয়েছি। এরপরে এখানে মশলাটা ভালোভাবে ভুনা হয়ে গেলে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করব। অ্যাড করার পর ভালোভাবে মশলার সঙ্গে আলুগুলোকে কষিয়ে নিব। 10 থেকে 15 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে আলুগুলোকে। দেখুন, কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানির পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, যাতে করে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয় এবং হালকা মাখা মাখা ঝোল রেখে যেন রান্নাটি সম্পূর্ণ করা যায় সে পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। বলক চলে এসেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করব। এরপরে এখানে নিয়েছি কাশ্মীরি চিলি 2 চামচ পরিমাণ, নিয়েছি এখানে জয়িত্রী 5 গ্রাম পরিমাণ। এরপরে এখানে নিয়েছি কাশ্মীরি গরম মশলা 2 চামচ। এখন ঢাকনাটাকে সরিয়ে দিব। 10 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে আমি এই 3টি উপকরণ অ্যাড করে দিব। কাশ্মীরি গরম মশলা, কাশ্মীরি চিলি এবং জয়িত্রী অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 250 গ্রাম পরিমাণ। দেওয়ার পর নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে এরপরে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 8টি কাঁচামরিচ। যেহেতু গুঁড়ামরিচ আমি আগে অ্যাড করেছি, কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি। দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দেখে নিব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো পারফেক্টভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলটাকে আরেকটু শুকিয়ে নিতে হবে। রান্না সম্পূর্ণ হওয়ার 5 থেকে 7 মিনিট আগে আমি এখানে 50 গ্রাম পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। ঝাল এবং লবণটাকে কন্ট্রোলে রাখার জন্য 2 চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম। করার পর নেড়ে চেড়ে রান্নাটাকে সম্পূর্ণ করে নিতে হবে। দেখুন, রান্নাটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিব। একটি বোলের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আজকের আমার এই কাশ্মীরি আলুর দম রেসিপিটি। এই রেসিপিটি আপনারা পুরি, পরাঠা, রুটি এবং ভাতের সাথেও খেতে পারেন। অনেক মজাদার ও সুস্বাদু হয়ে থাকে। এই রেসিপিটি বাসায় একবার হলেও আপনারা ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।